একদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক চাপাচ্ছেন, অন্যদিকে তিনি পাকিস্তানের সেনাপ্রধান এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমন্ত্রণ জানাচ্ছেন। আসিম মুনির আবারও আমেরিকা সফর করতে যাচ্ছেন। 2 মাসের মধ্যে এটা হবে তার দ্বিতীয়বার আমেরিকা সফর। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে আসিম মুনিরের আমেরিকা সফর যাচ্ছেন। তিনি আমেরিকার সেনা জেনারেল এবং আমেরিকার কেন্দ্রীয় কমান্ডার মাইকেল কুরিলার বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন। এই সময় তিনি মাইকেল কুরিলাকে পাকিস্তান সরকারের নিশানি ইমতিয়াজ সম্মাননাও প্রদান করবেন। এর আগে গত জুন মাসে আসিম মুনির ওয়াশিংটন সফর করেন। সেই সময় তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছিলেন। আসিম মুনিরের সফর সম্পর্কে পাক সেনাবাহিনী বিভাগ বা ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে তার শেষ সফরের সময় আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই বছরের শেষে আবার আমেরিকা সফর করতে পারেন। ইউএস সেন্টকম কমান্ডার জেনারেল কুরিলা পাকিস্তানের প্রতি সদয়। তিনি প্রায়শই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে ইসলামিক স্টেট খোরাসান আইসিসকের বিরুদ্ধে পাক বাহিনীর কথা তার মুখে শোনা গিয়েছে। তবে কুরিলা যুক্তি দিয়েছেন যে আমেরিকার ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গেই সুসম্পর্ক থাকা দরকার। আসিম মুনির এই বছরের জুন মাসে আমেরিকা সফর করেছিলেন। এই সময় তিনি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজও করেন। দুজনের মধ্যে সাক্ষাৎ প্রায় 2 ঘন্টা ধরে চলে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প জেনারেল মুনিরকে তার সঙ্গে দেখা করতে ডেকেছিলেন, কারণ মুনির ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ রোধ করার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সুপারিশ করেছিলেন। বর্তমানে পাকিস্তানের প্রতি সদয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া থেকে ক্রমাগত সস্তা দামে অপরিশোধিত তেল কেনার কারণে ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন। আমেরিকা ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করতে চলেছে। শুধু তাই নয়, আমেরিকা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটা তেল চুক্তিও স্বাক্ষর করেছে। গত জুন মাসে আমেরিকা সফরে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে জেনারেল মুনিরের সঙ্গে তিনি মধ্যাহ্নভোজ সারছেন। সেবার মুনিরের আমেরিকা সফরকালীনই আমেরিকার পাক দূতাবাসের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখান সেখানকার বসবাসকারী পাক নাগরিকরা। স্লোগান ওঠে ইসলামাবাদের কসাই বলে। প্ল্যাকার্ডে মুনির বিরোধী নানা রকম স্লোগান এবং মন্তব্য লেখা হয়। তার উদ্দেশ্যে চিৎকার করে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। একটা প্রতিবেদনে দাবি করা হয় এই আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা এবং বৃহত্তর নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যদিও আধিকারিকেরা কোনো নির্দিষ্ট এজেন্ডা নিশ্চিত করেননি। ভারত পাকিস্তান সংঘর্ষের পর ইউএস ট্রেড নীতির মধ্যে আসিম মুনিরের এই সফর খুব উল্লেখযোগ্য। ভারত পাকিস্তান সংঘর্ষ থামাতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। ভারত কোনো মধ্যস্থতা চাই না। ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার বিষয়ে আমেরিকার সঙ্গে কোনো কথাই হয়নি। 35 মিনিটের ফোন কলে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টের আগ্রহেই তাকে ফোন করেন মোদী। ফোনে তিনি জানান পাকিস্তান আবেদন করেছিল, সেই কারণেই অপারেশন সিন্দুর অভিযান থামায় ভারত। 2 দেশের সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনো ভূমিকা নেই। গত 9 মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। তাকে সতর্ক করে জানিয়েছিলেন পাকিস্তান ভারতে বড়সড় হামলার পরিকল্পনা করছে। মোদী পাল্টা বলেছিলেন এমনটা হলে ভারতও কড়া জবাব দিতে প্রস্তুত। এরপর পাকিস্তানি হামলা রুখে দেয় ভারতীয় সেনা। পাকিস্তানি সেনা এবং সেনাঘাটির প্রভূত ক্ষতি হয়, যার ফলস্বরূপ ভারতের কাছে সংঘর্ষ বিরতির আবেদন জানায় পাকিস্তান। সূত্রের খবর, ট্রাম্পকে ফোনে মোদী স্পষ্ট করে জানান পাকিস্তানের সঙ্গে ভারতের এই সংঘর্ষ বিরতির আলোচনায় কোনোভাবেই আমেরিকার ভূমিকা ছিল না। ভারত এবং আমেরিকার মধ্যে সেই সময় কোনো বাণিজ্যিক লেনদেন হয়নি। এমনকি আমেরিকা ভারত এবং পাকিস্তানের মধ্যস্থতায় কোনো বক্তব্য রাখেনি। সংঘর্ষ বিরতির আলোচনা কেবলমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যেই হয়েছে, তাও পাকিস্তানের করা আবেদনের ভিত্তিতে। যত সময় গড়াচ্ছে ততই যেন পাকিস্তানকে আরও কাছে টানছেন ডোনাল্ড ট্রাম্প। জুন মাসেই আমেরিকা সফরে গিয়েছিলেন আসিম মুনির। আবারও তার আমেরিকা সফর। জেনারেল কুরিলা তিনি আবার পাকিস্তানের প্রতি যথেষ্ট সদয়। এবার দেখার যে এবারে আসিম মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দেখা এবং কথোপকথনে কী কী বিষয় উঠে আসে।
একদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক চাপাচ্ছেন, আর অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমন্ত্রণ জানাচ্ছেন। আসিম মুনির আবারও আমেরিকা সফরে যাচ্ছেন। 2 মাসের মধ্যে এটা হবে তার দ্বিতীয়বার আমেরিকা সফর। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে আসিম মুনির আমেরিকা সফরে যাচ্ছেন। তিনি আমেরিকার সেনা জেনারেল এবং আমেরিকার কেন্দ্রীয় কমান্ডার মাইকেল কুরিলার বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন। এই সময় তিনি মাইকেল কুরিলাকে পাকিস্তান সরকারের নিশানি ইমতিয়াজ সম্মাননাও প্রদান করবেন। এর আগে গত জুন মাসে আসিম মুনির ওয়াশিংটন সফর করেন। সেই সময় তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছিলেন। আসিম মুনিরের সফর সম্পর্কে পাক সেনাবাহিনী বিভাগ বা ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে তার শেষ সফরের সময় আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই বছরের শেষে আবার আমেরিকা সফর করতে পারেন। ইউএস সেন্টকম কমান্ডার জেনারেল কুরিলা পাকিস্তানের প্রতি বড্ড সদয়। তিনি প্রায়শই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে পাক বাহিনীর কথা তার মুখে শোনা যায়। তবে কুরিলা যুক্তি দিয়েছেন যে আমেরিকার ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার। আসিম মুনির এই বছর জুন মাসে আমেরিকা সফর করেছিলেন। এই সময় তিনি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজও করেন। দুজনের মধ্যে সাক্ষাৎ প্রায় 2 ঘন্টা চলে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প জেনারেল মুনিরকে তার সঙ্গে দেখা করতে ডেকেছিলেন, কারণ মুনির ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ রোধ করার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সুপারিশ করেছিলেন। বর্তমানে পাকিস্তানের প্রতি সদয় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া থেকে ক্রমাগত সস্তা দামে অপরিশোধিত তেল কেনার কারণে ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন। আমেরিকা ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করেছে। শুধু তাই নয়, আমেরিকা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটা তেল চুক্তিও স্বাক্ষর করেছে। জুন মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন আসিম মুনির। সেবার মুনিরের আমেরিকা সফরকালীনই আমেরিকায় পাক দূতাবাসের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিক্ষোভ দেখান সেখানকার বসবাসকারী পাক নাগরিকরা। স্লোগান ওঠে ইসলামাবাদের কসাই বলে। প্ল্যাকার্ডে মুনির বিরোধী নানা রকম স্লোগান এবং মন্তব্য লেখা হয়। তার উদ্দেশ্যে চিৎকার করে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। একটা প্রতিবেদনে দাবি করা হয় এই আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা এবং বৃহত্তর নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যদিও আধিকারিকেরা কোনো নির্দিষ্ট এজেন্ডা নিশ্চিত করেননি। ভারত পাকিস্তান সংঘর্ষের পর ইউএস ট্রেড নীতির মধ্যে আসিম মুনিরের এই সফর খুবই উল্লেখযোগ্য। ভারত পাকিস্তান সংঘর্ষ থামাতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না, স্পষ্ট করে দিয়েছে ভারত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।